আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমরা ৩ বোন মিলে আর আমার মেজো ভাই আসছে যে সাথে অ্যাম্বুলেন্সে হসপিটালের দিকে রওনা দিচ্ছি ফরিদপুরে। কিন্তু কেন দিচ্ছি, কেন যাচ্ছি সেগুলো সব কিছু ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এখন এই যে অ্যাম্বুলেন্সকে সেই ভোর ৬টায় ফোন দিছি, খুব তাড়াতাড়ি চলে আসছে। কথা বলতে বলতে আমাদের নিয়েও চলে আসলো ফরিদপুর ৫০০ বেডে। এখন আমাদেরকে নামিয়ে দিয়ে তারপরে গাড়ি এখন চলে যাচ্ছে। আমরা এখন হসপিটালের দিকে রওনা দিচ্ছি আর এই যে গাড়িটা এখন চলে যাচ্ছে। এটা রাজবাড়ির গাড়ি, আমাদেরকে নামিয়ে আবার রাজবাড়িতে চলে যাচ্ছে। আর যাই হোক, আমার ছোটো বোন এই হসপিটালে অনেকবার আসছে, অনেক কিছু বোঝে জানে। আমার ছোটো বোন এই যে এখন খুব ফোরতাপ করে নিয়ে আসলো, ভর্তির কাগজপাতি সব কিছু রেডি করে নিয়ে চলে আসলো। আর এখন এই যে ওই দৌড়াচ্ছে। এখন আমরা সবাই মিলে যাব হসপিটালের ভিতরে। আর আমার মেয়েটা খুবই অসুস্থ ছিল, তারপরেও হাঁটাহাঁটি করছিল বা মানে সুস্থ থাকার চেষ্টা করছিল, কিন্তু আসলেও খুবই অসুস্থ, মানে খুবই কাতর হয়ে গেছিলো। কিন্তু তারপরে অনেক ধৈর্য, ইনশাল্লাহ ও খুবই সব কিছু সবুর করতে পারে আপনাদের দোয়ায় বা আল্লাহর রহমতে। এখন আমরা ৩ বোনে মিলে চলে যাচ্ছি যে হসপিটালের দিকে। আমার ছোটো বোন আমার মেয়েকে ধরে নিচ্ছে। এখন হসপিটালে যাওয়ার পরেই সব কিছু জানতে বুঝতে পারবো কতটুকু কী। তো এখন যাই হোক যাচ্ছি। আর এইখানে আমরা এখন আমি আর আমার সেজো বোন সিঁড়ি দিয়ে যাব উপরে। আর আমার মেয়ে অপেক্ষা রয়েছে ওইখানে লিফটের আশায়। লিফট আসলেই তারপরে ওরা উঠে যাবে। এই যে যাই হোক, এখন লিফটটা খুললো, তারপর ওরা লিফটে চলে গেল। এখন আমরা চলে আসলাম ভিতরে আর আমি আমার বোন সেজো বোন এই যে এখন চলে আসছি। এখন যাই হোক, এই ওটি রুমে যাওয়া হবে। আগে সিট দিল, এই সিটে আমরা সবাই বসলাম এখানে। আর আমার মেয়েকে এখন রক্ত টেস্ট দেবে, যে রক্ত নিচ্ছে এখান থেকে। রক্ত নেওয়ার পরে তারপর ওর স্যালাইন দিল। স্যালাইন দেওয়ার পরে যে আমার বোনের ছেলে আসলো, এখন বোনের ছেলে এখানে সব কিছু এনে দিল। এখন ওটিতে নিয়ে যাচ্ছে স্যালাইন সহকারে। আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েটা যেন ভালো ভালো মতন সব কিছুতেই সুস্থ হয়ে বাড়িতে ভালো মতন ফিরে আসে। এই দোয়াটা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা ভালোই করবে। আর আমরা সকাল থেকে না খাওয়া ছিলাম, এই প্রায় ১২টা বেজে গেছে। আমার বোনের ছেলে আসে সাথে সাথে তাড়াতাড়ি ডিম খিচুড়ি এগুলো নিয়ে আসলো। আমি আমার সেজো বোন এখানে খাওয়া দাওয়া করলাম, আমার ছোটো বোন আমার মেয়ের কাছে। আলহামদুলিল্লাহ এখন এই যে আমার মেজো মেয়ের একটা রাজপুত্র হয়েছে, আলহামদুলিল্লাহ। ১০ মাস অপেক্ষার পর কষ্টের ফল আল্লাহ তাআলা দিল। এখন যাই হোক, মা ছেলে দুইজনেই খুবই আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর আমার বোনের ছেলে এখন আজান দেওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে। মেয়ে হোক ছেলে হোক, আমরা মুসলমান সবাই, মেয়ে হোক ছেলে হোক আজান দিতেই হবে। এখন আমার এই যে বোনের ছেলে এখানে আজান দেওয়ার জন্য এই যে সব আজান দিচ্ছে অলরেডি। আর এদিকে আয়াত আমাদের কাছে বাচ্চাটা দিতেই ছিল না, বকশিস চাইতেছিল। তারপরে বকশিস দিয়ে তাকে ঠান্ডা করলাম। এখন এই যায় আমার মেয়েকে নিয়ে বেডে দেওয়ার জন্য চলে যাচ্ছে বেডে। আর এদিকে আমার মেজো মেয়ের আর একটা বাচ্চা বাড়িতে রেখে গেছি, ২ বছর এখনও হয় নাই, কিন্তু বাচ্চাটা কানাকাটি করতেছিল, ছোটো মেয়ের কাছে রাখা হয়েছে। আমাদের আজকে ছাড়বে না কখনো, কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব কিছুক্ষণ পরেই। তারপরে সব কিছু রেডি করে নিয়ে যখন আমরা চলে যাচ্ছি বিকেল টাইমে। আর ওদিকে গাড়িওয়ালার ফোন দিচ্ছি, গাড়িওয়ালা চলে আসছে, নিচে অপেক্ষা করছে। আমরা এখন এই যে লিফটের আশায় এখানে দাঁড়িয়ে রয়েছি, তারপরে লিফটের থেকে নেমেই গাড়িতে যা উঠবো। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন, ইনশাল্লাহ সবারই ভালো লাগবে। আর আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন মা ছেলে দুজনেরই সুস্থ রাখে, ভালো রাখে। এখন এই যে গাড়ির কাছে চলে আসলাম, এখন সবাই উঠে তারপর বাড়িতে চলে যাব। আর আপনারা দোয়া করবেন আরও ভালো ভালো ভিডিও যেন আপনাদের সামনে আনতে পারি, দেখাইতে পারি। আমি খুবই দুঃখিত বাড়ি যাওয়ার পরে কি হলো না হলো সেগুলো আপনাদের সাথে কোনো কিছুই আমি শেয়ার করতে পারলাম না। যাই হোক, আগামী পর্বতে হয়তো আরও অন্য কিছু আপনাদের সাথে সবই শেয়ার করব। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।